আসসালামু আলাইকুম, সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা বীজগাণিতিক রাশি এই অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটি কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছিল। এসএসসি 27 ও 28 ব্যাচের শিক্ষার্থীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। তাই আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করে দেই। দেখো তো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, x⁴ মাইনাস 3x² প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। x⁴ মাইনাস 3x² প্লাস 1 এরকম দেয়া আছে। এখন আমরা এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তাহলে এখান থেকে আমরা সূত্র বানানোর চেষ্টা করব। হয় a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানানোর চেষ্টা করব, অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানানোর চেষ্টা করব। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি বলতো ভাইয়া? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? এখানে যেহেতু মাইনাস আছে তাই এখানে হবে মাইনাস, এখানে যেহেতু প্লাস ছিল তাই এখানে প্লাস বসিয়ে নিয়েছি। তাহলে এই দুটি সূত্র তোমাদের জানা থাকতে হবে। এখন আমি তোমাদেরকে বলে নিয়েছি, এখান থেকে আমাদেরকে হয় a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বানাতে হবে, অথবা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বানাতে হবে। দেখো তো x⁴ কে আমি এভাবে লিখতে পারি x² হোল স্কয়ার, এখানে আছে পাওয়ার 2, এখানে আছে পাওয়ার 2, 2 দুগুণে 4। তার মানে এখান থেকে আসবে x⁴, রাইট? x⁴ এর পরিবর্তে x² হোল স্কয়ার এভাবে লিখতে পারি। এখানে দেখো তো কি আছে? মাইনাস, তাহলে আমরা দিব মাইনাস 2 a আমরা ধরে নিয়েছি x² কে, 2a b আমরা ধরে নিব 1 কে, 2ab প্লাস b স্কয়ার। দেখো তো এখন 1 স্কয়ার দ্যাট মিন্স 1, 2 একে 2, 2x², এখানে আছে মাইনাসের 3x², আর এখানে মাইনাসের 2x²। তাহলে আমাদের আরো লেখা লাগবে মাইনাস একটা x²। এখন দেখো তো এখানে আছে মাইনাসের 2টা x², এখানে আছে মাইনাসের একটা x²। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা পেয়ে যাব মাইনাসের 3টা x²। দেখো আমার উপরে আছে মাইনাসের 3x², আর এখানে আছে x² হোল স্কয়ার, 2 দুগুণে 4, দ্যাট মিন্স এখান থেকে আসবে x⁴। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এতটুকু কার সূত্র বলতো? a মাইনাস a বলতে x², b বলতে 1, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, রাইট? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটি হলো আমার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার বসিয়ে নিলাম, মাইনাস এখানে আছে x² লিখে নিলাম। এখন এখানে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে আমরা ধরে নিব a, x কে আমরা ধরে নিব b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, রাইট? তাহলে আমরা এখানে a বলতে x² মাইনাস 1 প্লাস b বলতে x, a প্লাস b ইনটু a বলতে x² মাইনাস 1, a মাইনাস b, রাইট? তাহলে এখানে আমরা বসিয়ে নিলাম a প্লাস b ইনটু a মাইনাস b। এখন যদি আমরা একটু সাজিয়ে লিখতে চাই, x², এখানে আছে প্লাস x, এখানে আছে মাইনাস 1, এভাবে লিখতে পারি। এটাকে লিখতে পারি x² মাইনাস x, এখানে আছে মাইনাস 1। তাহলে এটি হলো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকে বিশ্লেষণ। x⁴ মাইনাস 3x² প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ হলো x² প্লাস x মাইনাস 1 ইন্টু x² মাইনাস x মাইনাস 1। আশা করি সবাই
বুঝতে পারছো? তাহলে চলো এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো কতে কি বলা হয়েছে, a is equal to 0, m is equal to 4 এবং n is equal to 10 হলে b to the power 5 plus c to the power 5 এর মান নির্ণয় করো। এখন আমরা একটা জিনিস জানি, যদি b to the power 5 plus c to the power 5 এর মান বের করতে হয়, প্রথমত b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান আমাদেরকে বের করে নিতে হবে। তারপর এটাকে ধরে নিতে হবে 1 নং সমীকরণ। এরপরে b to the power 3 plus c to the power 3 অর্থাৎ b কিউব প্লাস c কিউব এর মান আমাদেরকে বের করে নিতে হবে। এটাকে ধরে নিতে হবে 2 নং সমীকরণ। এখন যদি আমরা এই দুটি সমীকরণ গুণ করে নেই, তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাব b to the power 5 plus c to the power 5 এর মান। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো আমাদের কি দেয়া আছে, a plus b plus c equal to m। আমরা প্রথমত লিখে নিব, দেওয়া আছে a plus b plus c is equal to m এবং a square plus b square plus c square is equal to n। এখন তারা বলছে a equal to 0, m equal to 4 এবং n equal to 10 হলে, তাহলে আমরা লিখতে পারি a equal to 0, m equal to 4 এবং n equal to 10 হলে এর স্থলে যদি আমরা 0 বসিয়ে নেই, তাহলে 0 প্লাস b প্লাস c এরকম আসবে, ইজ ইকুয়াল টু m এর পরিবর্তে আমরা কত বসাবো, 4। এখান থেকে আমরা পেয়ে যাব b প্লাস c ইজ ইকুয়াল টু 4, রাইট। এরপরে এর স্থলে যদি আমরা 0 বসিয়ে নেই, 0 স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু, n এর পরিবর্তে আমরা কত বসাবো বলতো, 10 বসিয়ে নিব। এখান থেকে আমরা পেয়ে যাব b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 10। এখন দেখো তো, আগে তোমাদেরকে আমি বলে নিয়েছি b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মান বের করতে হলে প্রথমত b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান বের করে নিতে হবে। তাহলে এখানে আমাদের চলে আসছে b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 10। এটাকে আমরা ধরে নিব 1 নং সমীকরণ। এখন আমাদেরকে কি করতে হবে বলতো, b কিউব প্লাস c কিউব এর মান বের করতে হবে। তবে এখানে একটি কথা আছে, দেখো তো b কিউব প্লাস c কিউব এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে এটাকে আমরা ধরে নিতে হবে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের পরিবর্তে কি লিখতে পারি বলতো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, রাইট। b প্লাস c এর মান আমরা বসাতে পারবো 4, এখানেও b প্লাস c এর মান আমরা বসাতে পারবো 4, কিন্তু ভাইয়া b c এর মান আমরা বসাতে পারবো না। এখানে দেখো তো কোথাও আমাদের b c এর মান নেই, তাই আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে b c এর মান আগে থেকে বের করে নিতে হবে। দেখো তো আমি কিভাবে বের করি। এখন আমরা লিখতে পারি, আমরা জানি b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা লিখে নিলাম যেহেতু এটার মান দেয়া আছে 10, b স্কয়ার প্লাস c স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারি বলতো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখন দেখো তো b স্কয়ার প্লাস c স্কয়ার এর পরিবর্তে আমরা কত বসাতে পারি, 10। b প্লাস c এর পরিবর্তে আমরা কত বসাতে পারি, 4। উপরে আছে স্কয়ার মাইনাস 2bc। এখন মাইনাসের 2bc যদি আমরা বাম সাইডে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে প্লাসের 2bc 4 স্কয়ার, দ্যাট মিন্স 16 মাইনাস প্লাসের 10 ডান সাইডে চলে গেলে হয়ে যাবে মাইনাসের 10। 2bc ইজ ইকুয়াল টু 16 থেকে যদি আমরা 10 বিয়োগ করে নেই, তাহলে আসবে 6। bc কে বাম সাইডে রেখে দিলাম, bc এর সাথে 2 গুণ অবস্থায় ছিল,
যদি আমরা পক্ষান্তর করে নেই ভাগ অবস্থায় চলে যাবে, তাহলে এরকম আসবে 2 দ্বারা যদি 6 কে ভাগ করি তাহলে আসবে 3। সুতরাং আমরা পেয়ে গেলাম বিসি ইজ ইকুয়াল টু 3। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন আমরা খুব ইজিলি বি কিউব প্লাস সি কিউব এর মান বের করে নিতে পারবো। তাহলে বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, রাইট। এখন বলো তো ভাইয়া বি প্লাস সি এর মান কত? 4। আমরা 4 বসিয়ে নিব, উপরে আসছে পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু বিসি এর মান কত? দেখো তো এখানে বিসি এর মান আমরা বের করে নিয়েছি 3 ইন্টু বি প্লাস সি এর মান কত বলো তো? 4। আমরা বসিয়ে নিলাম 4 কিউব, তার মানে হলো 64 মাইনাস 3 3 9, 4 9 36, 14 থেকে 6 যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে 8, 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আসবে 2। তাহলে আমরা পেয়ে গেলাম আলটিমেটলি বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 28। এটাকে আমরা ধরে নিব 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং ও 2 নং সমীকরণ গুণ করব। 1 নং ও 2 নং সমীকরণ গুণ করে পাই, দেখো তো 1 নং সমীকরণের বাম পক্ষে কি আছে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। 2 নং সমীকরণের বাম পক্ষে কি আছে? বি কিউব প্লাস সি কিউব। এখন আমাদের লিখতে হবে 1 নং সমীকরণের ডান পক্ষ 10 ইন্টু 2 নং সমীকরণের ডান পক্ষ আছে 28। তাহলে এখন দেখো তো কি করতে পারি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দ্বারা বি কিউব প্লাস সি কিউব কে গুণ করতে হবে। আমরা এখানে গুণ করে নেই। বি স্কোয়ার দ্বারা প্রথমত বি কিউব কে গুণ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস লেখার দরকার নেই। বি স্কোয়ার ইন্টু বি কিউব, তাহলে আসবে বি টু দি পাওয়ার 5। আমরা জানি সূচক ও লগারিদমের নিয়ম অনুসারে পাওয়ার পাওয়ার যোগ হয়, তাহলে এখান থেকে আসলো বি টু দি পাওয়ার 5 প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ার দ্বারা এখন সি কিউব কে গুণ করতে হবে, তাহলে আসবে প্লাস বি স্কোয়ার সি কিউব। এখন বি স্কোয়ার দ্বারা বি কিউব প্লাস সি কিউব কে গুণ করা শেষ, তারপরে প্লাস সি স্কোয়ার দ্বারা বি কিউব প্লাস সি কিউব কে গুণ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস, সি স্কোয়ার দ্বারা বি কিউব কে যদি গুণ করে আসবে বি কিউব সি স্কোয়ার, অথবা তুমি চাইলে সি স্কোয়ার বি কিউব লিখতে পারো। এখন প্লাসে প্লাসে প্লাস, সি স্কোয়ার দ্বারা সি কিউব কে গুণ করতে হবে, এখান থেকে আসবে সি টু দি পাওয়ার 5। এখানে দেখো তো 10 ইন্টু 28 যদি করি তাহলে আসবে 280, বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 আমরা লিখে নিলাম, প্লাস এখন দেখো তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? যদি আমরা বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে সি প্লাস এখানে থাকবে বি ইজ ইকুয়াল টু 28। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তারপরে বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5, বি স্কোয়ার সি স্কোয়ারের পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি বিসি হোল স্কোয়ার, রাইট। সি প্লাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারি বি প্লাস সি, সি প্লাস বি যেই কথা, বি প্লাস সি একই কথা, ইজ ইকুয়াল টু 28, বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 প্লাস বিসি এর পরিবর্তে কত লিখতে পারি বলতো? আগে আমরা বের করে নিয়েছিলাম 3 স্কোয়ার ইন্টু বি প্লাস সি এর পরিবর্তে কত লিখতে পারি বলতো? 4 ইজ ইকুয়াল টু 28, বি টু দি পাওয়ার 5 plus c to the power 5 plus 3 square, that means 9 into 4 is equal to 28.
বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 প্লাস 4 নং 36 ইজ ইকুয়াল টু 280, যেভাবে আছে এইভাবে লিখে নিলাম। বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 280 প্লাসের 36 ডান সাইডে চলে গেলে হয়ে যাবে মাইনাসের 36। সুতরাং আমরা আলটিমেটলি পেয়ে যাব বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 244। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই এই প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি অর্থাৎ গ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো গতে কি বলা হয়েছে, n ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে b প্লাস c হোল স্কয়ার ডিভাইডেড বাই 12bc প্লাস c প্লাস a হোল স্কয়ার ডিভাইডেড বাই 12ca প্লাস a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 12ab ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4। তাহলে বাম পক্ষ থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে ডান পক্ষ। এখন দেখো তো এখানে কি দেয়া আছে, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু m দেয়া আছে, a plus b plus c is equal to m। তারা বলছে m equal to 0 হলে যদি m এর মান আমরা 0 বসাই তাহলে দেখো তো কি আসে, a plus b plus c is equal to 0। এটাকে আমরা লিখতে পারি a plus b is equal to minus c, এভাবে লিখতে পারি। এখানে দেখো a প্লাস বি যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, প্লাসের সি ডান সাইডে নিয়ে নিলাম, হয়ে গেল মাইনাসের সি। অথবা আমরা লিখতে পারি বি প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাসের এ। অথবা আমরা লিখতে পারি সি প্লাস এ ইজ ইকুয়াল টু মাইনাস বি, এরকম ভাবে লিখতে পারি। দেখো এখানে আমি কিছুই করি নাই, প্রথমত a প্লাস বি বাম সাইডে রেখে দিলাম, প্লাস এর সি ডান সাইডে চলে গেলে হয়ে যাবে মাইনাস এর সি। তারপর বি প্লাস সি কে আমরা বাম সাইডে রেখে দিলাম, প্লাস এর এ ডান সাইডে চলে গেলে হয়ে যাবে মাইনাস এর এ। তারপর সি প্লাস এ বাম সাইডে রেখে দিলাম, প্লাস এর বি ডান সাইডে চলে গেলে হয়ে যাবে মাইনাস এর বি। এখন দেখো তো আমার বাম পক্ষে কি দেয়া আছে, লেফট হ্যান্ড সাইড b plus c whole square divided by 12bc plus c plus a whole square divided by 12ca plus a plus b whole square divided by 12ab এরকম আছে। এখন b plus c এর পরিবর্তে আমরা কি বসাতে পারি বলতো, b plus c এর পরিবর্তে মাইনাস a, উপরে আছে স্কয়ার 12bc যেভাবে আছে এইভাবে রেখে দিলাম, প্লাস c প্লাস এর পরিবর্তে কি বসাতে পারি, মাইনাস এর b, স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিব 12ca প্লাস a প্লাস b এর পরিবর্তে কি বসাতে পারি বলতো, মাইনাস c, উপরে আছে স্কয়ার, স্কয়ার দিয়ে নিলাম 12ab যেভাবে আছে এইভাবে রেখে দিব 12bc। এখন দেখো তো মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে আসবে এ স্কোয়ার, যেহেতু এখানে আছে পাওয়ার জুল তাহলে মাইনাস উঠে যাবে, এখান থেকে আমরা আলটিমেটলি পেয়ে যাব এ স্কোয়ার প্লাস 12ca যেভাবে আছে এইভাবে রেখে দিলাম, মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট মিনস বি স্কোয়ার, মাইনাস উঠে যাবে কারণ পাওয়ার জুল, প্লাস 12ab, এখান থেকে একইভাবে আসবে সি স্কোয়ার। এখন যদি আমরা লসাগু নিয়ে নিই 12bc 12ca 12ab, লসাগু হবে 12abc। 12abc কে যদি 12bc দ্বারা ভাগ করি তাহলে থাকবে শুধুমাত্র a, এ দ্বারা যদি a স্কোয়ার কে গুণ করি তাহলে আসবে a কিউব, প্লাস আমরা দিয়ে নিলাম 12abc কে যদি 12ca দ্বারা ভাগ করি তাহলে থাকবে b, b দ্বারা b স্কয়ার কে যদি গুণ করে আসবে b কিউব, প্লাস 12abc কে যদি 12ab দ্বারা ভাগ করি তাহলে থাকবে শুধুমাত্র c, c
সি দ্বারা সি স্কোয়ার কে যদি গুণ করি তাহলে আসবে সি কিউব। দেখো তো এখানে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান আমাদের জানা নেই। এখন আমরা এখান থেকে কি করতে পারি বলতো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর কোন সূত্র আমরা শিখছি কিনা। আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর কোন সূত্র শিখি নাই। আমরা জানি এ কিউব প্লাস বি কিউব এর সূত্র, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব এর সূত্র বসিয়ে নিব। এ কিউব প্লাস বি কিউবের পরিবর্তে কি বসাতে পারি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি, রাইট, প্লাস সি কিউব যেভাবে আছে ওইভাবে রেখে দিব। পরে আছে 12abc। এখন দেখো তো এ প্লাস বি এর পরিবর্তে কি বসাতে পারি, মাইনাস সি, উপরে আছে পাওয়ার 3 মাইনাস 3ab ইনটু এ প্লাস বি এর পরিবর্তে কি বসাতে পারি, মাইনাস সি প্লাস সি কিউব। 12abc যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এখন মাইনাস সি কিউব, এখান থেকে আসবে মাইনাস সি কিউব, পাওয়ার যেহেতু বিজোড় তাহলে মাইনাস থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস 3ab দ্বারা যদি সি কে গুণ করি 3abc হবে প্লাস সি কিউব। এখানে আছে প্লাস সি কিউব, এখানে আছে মাইনাস সি কিউব, কাটা যাবে, লবে থাকবে 3abc ডিভাইডেড বাই 12abc। abc abc কাটা যাবে, 3 একে 3, 3 দ্বারা যদি 12 কে ভাগ করি তাহলে আসবে 4, তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাব 1 ডিভাইডেড বাই 4। এটি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তারা বলছে প্রমাণ করো, তাহলে আমরা লিখে দিব প্রুভড। আশা করি সবাই আজকের ক্লাসটি খুব ইজিলি বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।